ওনারা সর্বপ্রথম ছিল আমাদের ভাই, ভাই থেকে হয়েছে মামা। এখন মামা থেকে তারা কি মামার বাড়ির এমন একটা আবদার রাখছে যে কি তারা আমাদের মাস্টার হয়ে যেতে হচ্ছে। এটা তো ভাই সম্ভব না। এখন মনে করেন যে একজন এসএসসি পড়ুয়া শিক্ষার্থী যদি আপনার ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, তাহলে এটা কেমনে? কখনো কি এসএসসি পড়ুয়া শিক্ষার্থী ডিপ্লোমা পড়ুয়া শিক্ষার্থী সমান হতে পারবে? আমি যে ডিপ্লোমা করতেছি, আমার যদি 2টা সেমিস্টার বা 3টা সেমিস্টার যায়, তখন দেখা যাবে কি যে এসএসসি করছে তার থেকে আমি উন্নত। কিন্তু এখন তারা আসি কি আমাদের ল্যাবে ক্লাস করাচ্ছে। এখন আমরা এমনও দেখছি যে কি তারা আসি শুধু ল্যাবে বসে থাকে। তাদেরকে যখন বলা হয় ইলেকট্রিক্যালের ক্লাস করতে যায়, যখন বলা হয় যে কি একটা অ্যাবোমিটার দেন, ওনারা আমাদেরকে বলে তখন আব্বোমিটার। এটা কি? কোথায় অ্যাবোমিটার, কোথায় আব্বোমিটার? এক কথায় তারা কি এখানে নানার বাড়িতে বেড়াতে আসছে। তারা আমাদের মামা ছিল, তারা এখন মামা থেকে আমাদের মাস্টারে যেতে চাচ্ছে। কিন্তু এটা না, আমাদের প্রয়োজন হলে আমরা লং মাস্টার কারিগরি শিক্ষা বোর্ড দিব, তারপর আমাদের দাবি আদায় হইতে হবে। আমাদের 6 দফা মানে 6 দফা, প্রয়োজনে 1 দফাতে যাব, তাও আমাদের দাবি কিন্তু আদায় হইতে হবে। মেনে নেওয়া হচ্ছে না কেন? আমি এক কথাই বলি, এই যে আমাদের আসিফ ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাই, আসিফ নজরুল ভাই যারা আছে, তারা ইন্তেকাল করছে। আমাদের দাবি যদি আসিফ নজরুল ভাইয়া যদি দেখতো যে কি শিক্ষা, উনি যে শিক্ষা উপদেষ্টা, উনি যদি আমাদের দাবিকে যদি নজর দিত, তাহলে কি আমাদের কিন্তু ওইটা হয়তো, মানে আমাদের যে দাবিটা ছিল ওই দাবিটা কিন্তু অবশ্যই পূরণ হতো। কিন্তু তারা এটা দেখতেছে না। যেহেতু আমাদের দাবি এতদিন ধরে মেনে নেওয়া হচ্ছে না, আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটা সরকারি ক্যাম্পাসে একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছি। আমাদের আজকের কর্মসূচিতে আমরা প্রত্যেকটা একাডেমিক ভবনে তালা দিব এবং এটা নিশ্চিত করব যে সামনে যাতে কারিগরি সেক্টরের কোনো একাডেমিক কার্যক্রম পরিচালনা করা না হয়। আমরা অলরেডি আপনারা দেখছেন যে আমরা তালাবদ্ধ করে দিছি, প্রশাসনিক কার্যক্রম চলবে না ততদিন পর্যন্ত আমাদের দাবি মানানো হবে না। আর আমরা সবসময় বৈষম্য শিকার, আমরা উচ্চ শিক্ষা, আপনি যদি জেনারেল লাইনে দেখেন কয়েকটা বিশ্ববিদ্যালয় মেডিকেল আছে, আমাদের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সাইটটা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু আমাদের একমাত্র ডুয়েট ছাড়া কোনো প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নেই। আমাদের বাংলাদেশে প্রায় 49 সরকারি পলিটেকনিক, 600 প্লাস বেসরকারি পলিটেকনিক আছে। ওখান থেকে প্রায় প্রতি বছর 50,000 উপরে ছেলে মেয়ে বের হয় শিক্ষা ডিপ্লোমা করে। কিন্তু ওনাদের জন্য একমাত্র ডুয়েট ছাড়া আর কোনো উচ্চশিক্ষার জন্য নাই, প্রতিষ্ঠান নাই। আর আমাদের কয়েকদিন পর পর আমাদের উপর খালি ষড়যন্ত্র হয়, ডিপ্লোমা 3 বছর করা হবে, ডিপ্লোমাকে বাদ দিয়ে দেওয়া হবে, এসব কিছু নিয়ে আমাদের পরিবারের ষড়যন্ত্র হয়। 2021 সালে আপনি দেখেন প্রায় অবৈধভাবে 2118 জন অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ দিয়েছে রাতের আঁধারে। এরা আবার এখন হাইকোর্টে রিট করছে যে ওনারা জুনিয়র ইন্সট্রাক্টর হবে। কিন্তু ওনার মামার বাড়ি আবদার নাকি? কিভাবে সম্ভব? একজন এসএসসি এবং এসএসসি পাস যদি জুনিয়র ইন্সট্রাক্টর হয়, তাহলে আমরা ডিপ্লোমা করে কি করলাম? আর 2021 সালে করোনা মহামারীর সময় রাতের আধারে লকডাউনের মধ্যে কিছু আওয়ামী লীগের কর্মীকে, প্রায় 2180 জনের মতো কর্মীকে, বেকার কর্মী যাদের কারিগরি সেক্টর নিয়ে কোনো ধারণা নাই, তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখানে ঢুকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে, তারা বিভিন্নভাবে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতেছে, কোনোভাবে আমাদেরকে পর্যাপ্ত সার্ভিস দিতে পারতেছে না। তারা আছে নিজেদের দান্দাবাজিতে, কীভাবে টাকা পয়সা ইনকাম করবে, কীভাবে করবে, তাদের কারণে আমাদের এই সেক্টরটা প্রায় ধ্বংসের পথে। এখন তারা চাচ্ছে যে করতে আমাদের শিক্ষক পদে পদোন্নতি হইতে, যারা ল্যাব সহকারী স্টাফ, যারা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করে, তারা কিভাবে শিক্ষক হয়? তারা যদি শিক্ষক হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মান ইজ্জত কিছু থাকবে?